মন্ত্রী মলয় ঘটক, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জামালপুরের বিধায়ক অলোক মাঝি ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে গ্রেপ্তারের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসার সেজে 1.5 কোটি টাকার প্রতারণার অভিযোগে তৃণমূলের প্রভাবশালী নেতা, মন্ত্রী ও বিধায়কদের ঘনিষ্ঠ পূর্ব বর্ধমানের রায়নার খেমতা গ্রাম নিবাসী জিন্নার আলী গ্রেফতার হয়েছে। ইডি অফিসাররা বুধবার জিন্নার আলীকে তার কলকাতার নিউ টাউনের বাড়ি থেকে গ্রেফতার করে। এদিকে ধৃত জিন্নার আলীর সঙ্গে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জামালপুরের বিধায়ক অলোক মাঝি ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ছবি ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই সমস্ত ছবিগুলি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে তৃণমূলের মন্ত্রী ও বিধায়কদের গ্রেফতারের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, বালি চুরি, কয়লা চুরি, গরু পাচার, চাকরি বিক্রি, ধর্ষণ, খুন ও ভোট লুট এসব গুণের পরে এবার নতুন সংযোজন নকল ইডির অফিসার সেজে প্রতারণার জাল বিছিয়ে ব্যবসায়ীদের থেকে টাকা আদায়। এগুলো তোলামূলের দ্বারাই সম্ভব। প্রতারক শেখ জিন্নার আলী নকল ইডির অফিসার সেজে কোটি কোটি টাকা আদায় করেছে, কিন্তু সামান্য ব্যক্তি এত সাহস পায় কি করে? সাহস দেয় তোলামূল সরকার এবং তোলামূল মন্ত্রী বিধায়কগণ। ওনাদের হাত মাথায় থাকলে কসবা ল কলেজের মনোজিতের মতো সবকিছুই করা যায়। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও বিধায়কদের সাথে শেখ জিন্নার আলীর কিছু ছবি শেয়ার করলাম। ইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব এই সকল ব্যক্তিদের হেফাজতে নিয়ে বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য। প্রসঙ্গত, বুধবার সাত সকালে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পূর্ব বর্ধমানের রায়নার খেমতা গ্রাম নিবাসী শেখ জিন্নার আলীর বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অফিসাররা। খেমতা গ্রামে থাকা জিন্নার আলীর প্রাসাদোপম বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির ভিতরে প্রবেশ করেই তল্লাশি শুরু করে ইডির অফিসাররা। কলকাতা সহ রাজ্যের আরও একাধিক জায়গায় থাকা জিন্নার আলীর অপর 5টি বাড়িতেও ইডির অফিসাররা এদিন হানা দেয়। জিন্নার আলীর ব্যবহার করা দামি একটি 4 চাকা গাড়ি এদিন বিকেলে খেমতা গ্রামের বাড়ি থেকে ইডি বাজেয়াপ্ত করে কলকাতায় নিয়ে যায়। প্রায় একই সময়ে অন্য ইডির অফিসাররা জিন্নার আলীকে তার কলকাতার নিউ টাউনের বাড়ি থেকে আটক করে। তদন্তকারী ইডি অফিসাররা বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত খেমতা গ্রামের বাড়িতে টানা তল্লাশি চালিয়ে নানা নথিপত্র সংগ্রহ করার পাশাপাশি দামি একটি 4 চাকা গাড়ি বাজেয়াপ্ত করে। রায়নার বাসিন্দাদের কথায় জানা গিয়েছে, মাত্র 2.5 বিঘা জমি আর কুড়ে ঘর ছিল জিন্নার আলীর সম্পদ, কিন্তু শাসক দলের নেতাদের সঙ্গে সক্ষমতা গড়ে তোলায় জিন্নার আলী কয়েক বছরে রাতারাতি কোটিপতি বনে যায়। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, কেতুগ্রামের বিধায়ক শেখ সানোয়াজ, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, তৃণমূল নেতা কাজল শেখ সহ একাধিক নেতার সঙ্গে জিন্নার আলীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। রায়নার খেমতা গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া, বিষ্ণুপুর, সল্টলেক, নিউ টাউন, রাজারহাট প্রভৃতি জায়গায় জিন্নার আলীর যেসব বাড়ি করেছেন তার আর্থিক উৎস এখন ইডি খুঁজছে বলে জানা গিয়েছে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।